মদিনার সকাল ছিল শান্ত। সাহাবীরা নিজেদের কাজ করছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শহর নতুন প্রাণ পেয়েছিল। এই সময় এক সাহাবী সাদ ইবন খুদরি রাদিয়াল্লাহু আনহু তার ঘরে ফেরার পথে অদ্ভুত এক অস্বস্তি অনুভব করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু আলো হাতে নিয়ে কোনায় এগোলেন। হঠাৎ একটি সাপ, কিন্তু না হেসহেস, না দৌড়, না ভয়। সে বসে আছে যেন সেই ঘরের মালিক। সাদ রাদিয়াল্লাহু আনহু বুঝলেন এটা সাধারণ সাপের মতো নয়। তার মনে ভেসে উঠল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ঘরের সাপকে ৩ বার সতর্ক করো, তারপরও যদি না যায় হত্যা করো, কারণ তাদের মধ্যে কিছু জিন মুসলিম থাকে। ঘরে নীরবতা। সাদ রাদিয়াল্লাহু আনহুর হাত কাঁপছে। তিনি সাপকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর সৃষ্ট পানি, এ ঘর মানুষের, তুমি বের হয়ে যাও। প্রথমবার বলতেই সাপ সামান্য মাথা তোলে। দ্বিতীয়বার তার চোখ গভীর হয়ে ওঠে। তৃতীয়বার, চলে যাও, আল্লাহর কসম চলে যাও। হঠাৎ সাপটি বাঁক নিল। দ্রুত গতিতে দেয়ালের ফাঁক দিয়ে বের হয়ে গেল। বাচ্চারা চিৎকার করে উঠল। স্ত্রী বিস্ময়ে স্থির হয়ে রইল। রাতের আকাশ, বাতির আলোয় সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তিত। সেদিন রাতে তিনি ঘুমাতে পারেননি। মনে শুধু একটি প্রশ্ন, এটা কি সাধারণ সাপ ছিল, নাকি মদিনার কোনো মুসলিম জিন? তৃতীয় সতর্কতার পর তার অদ্ভুতভাবে চলে যাওয়া সন্দেহ আরও গভীর করল। সকালের আলো। সাদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাঁটছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, সাদ, তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে, বলো কি হয়েছে? সাদ সবকিছু খুলে বললেন। ঘরের সাপ, তার আচরণ, ৩ বার সতর্ক করা এবং হঠাৎ অদ্ভুতভাবে উধাও হওয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাদ, মদিনায় একদল জিন ইসলাম গ্রহণ করেছে। তারা মানুষের ক্ষতি করে না। তারা কখনো সাপের রূপ ধারণ করে ঘরে আসে। তাই তোমরা তাদের ৩ বার সতর্ক করবে। যদি তারা মুসলিম হয়